হাই, কেমন আছো সবাই? আজ ২ তারিখ, এখন রাত ৯:৩০ বাজে। আমি আর বোন কিছুক্ষণ আগে বাজারে গিয়ে সরস্বতী ঠাকুরের একটা মূর্তি নিয়ে এলাম। কিন্তু এবার যেহেতু ২ তারিখ দুপুর ১২টার পর থেকেই পঞ্চমী শুরু হয়ে গেছিল, তাই হয়তো ভালো প্রতিমা সব আগেই চলে গেছিল। আমরা বাজারে গিয়ে মন মতো প্রতিমা না পাওয়ায় একটা পুরো সাদা কালারের প্রতিমা নিয়ে এলাম। বোন আর আমি মিলে কিছুটা কালার করে নিলাম মন মতো। পরের দিন ভোর ৪টের সময় উঠে গেলাম, দেন স্নান সেরে বসে পড়লাম পুজোর কাজে। সকাল থেকে যদিও বা আমার শরীরটা খারাপ লাগছিল, তাই সকাল সকাল ওষুধ খেয়ে দেন শুরু করতে হলো সব কিছু। জানো তো, লাইফেও অনেক সময় এরকম হয় যখন কিনা শারীরিক দিক থেকে হোক বা মেন্টালি দিক থেকে অনেকটা উইক লাগে, বা তুমি যেরকম চাইছো সেরকমটা হয়তো তোমার সাথে হচ্ছে না। এই সময় বেশি না ভেবে ২-৩ দিন একটু নিজেকে টাইম দাও, একটু রেস্ট নাও, দেন আবার করে শুরু করো। দেখবে অনেকটা ইজি লাগবে। সকালের দিকে শরীর খারাপ লাগলেও বেলার দিকে ভুলেই গিয়েছিলাম প্রায় যে নিজের শরীরটা খারাপ আছে, বিকজ এক তো কাজের মধ্যে ছিলাম বলে তাই, আর সেকেন্ডলি হচ্ছে বাড়িতে আমার থেকে অনেক অনেক বয়স্ক দুজন মানুষ আছে। তারা যখন সারাদিন ধরে টুকটাক টুকটাক কিছু না কিছু কাজ করেই যাচ্ছে, তাহলে সেখানে দাঁড়িয়ে আমি যদি নিজে এতটা কম বয়সী হয়ে যদি নিজেকে মনে করি অসুস্থ, তাহলে কিভাবে চলবে? সেই কারণে নিজেকে যতটা পেরেছি সুস্থ ভাবার চেষ্টা করেছি। এবং তোমাদেরকে হয়তো জানানো হয়নি, কিছুদিন আগে গাছ কাটতে গিয়ে দাদুর হাত ভেঙে গেছে। এটা নিয়ে আমাদের বাড়ির সবাই খুব চাপে ছিলাম, কারণ ফার্স্টের দিকে দাদু যেতে চাইছিল না ডক্টরের কাছে। ৭ দিন পর রাজি হওয়ায় ডক্টরের কাছে গিয়ে আমাকে কথা শুনতে হয় এতদিন লেটে আসার জন্য। ৭:৩০টায় ঠাকুরমশাই আসার কথা ছিল, কিন্তু কিছুটা দেরিতেই এলেন। যদিও দেরিতে আসাতে আমাদেরই সুবিধা হয়, কারণ ৭:৩০ অবধি আমার পুরো পুজোর জোগাড় 50%ই হয়েছিল। বাকিটা শেষ হওয়ার সাথে সাথেই দেখি ঠাকুরমশাইও চলে এলেন। পুজো কমপ্লিট হলো খুব ভালোভাবে। তারপর আশেপাশের বাড়িতে কিছুটা প্রসাদ বিতরণ করে নিলাম। আজ এই অবধি, পরে আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। অবশ্যই জানিও ব্লগটা কেমন লাগলো। টাটা।